নিত্যদিন হাসপাতালের সামনে বাস, টোটো, বাইকের যানজট কেবল অফিস টাইমে নয়, প্রায় সারাদিনই রায়গঞ্জ মেডিকেল কলেজের সামনে রাস্তায় ব্যাপক যানজটের জেরে নিত্যদিন সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ। রোগী যাতায়াত এবং মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স কর্মীদেরও নিত্য যাতায়াতের সুবিধার জন্যই ট্রাফিক সিগন্যালের ব্যবস্থার প্রয়োজন বলে দাবি করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সে কারণেই যানজট প্রতিরোধে পুলিশের কাছে আর্জি জানালো কর্তৃপক্ষ। বিষয়টা এখানে রোডটায় রেগুলার একটা জ্যাম হয় এবং তাতে আমাদের স্বাস্থ্যকর্মীর সাথে সাথে অ্যাম্বুলেন্স অনেক সময় আটকে যায়। তো এই নিয়ে এটা দীর্ঘদিনের একটা সমস্যা। পরপর বেশ কয়েকদিন ব্যাপক যানজটের সমস্যা তৈরি হয় মেডিকেল কলেজের সামনের রাস্তায়। এরপরই ট্রাফিক পুলিশকে নিয়ে আলোচনায় বসেন কর্তৃপক্ষ। তাদের আশঙ্কা, আসন্ন পুজোর জন্য যানজট সমস্যা বাড়তে শুরু করেছে। তাই এ ব্যাপারে রায়গঞ্জের ট্রাফিক পুলিশের তরফে আরো তৎপর হওয়ার প্রয়োজন রয়েছে। মেডিকেল কলেজের সুপার বলেন, আমরা সমস্ত রকম দপ্তরকেই জানানো হয়েছে, যেমন এনবিএসটিসি কে জানানো হয়েছে যে এখানে যাতে তারা স্টপেজ না দেয়, এবং সর্বোপরি আমাদের ডিএসপি ট্রাফিক স্যারের সঙ্গেও কথা হয়েছিল এবং একটা প্রপোজাল আমাদের দিক থেকে গিয়েছিল যে এই গেটের মুখে, এমার্জেন্সি গেটের মুখে ট্রাফিক সিগন্যালিং সিস্টেম যদি ইনস্টল করা যায় তাহলে হয়তো এই যানজট বা অ্যাম্বুলেন্সের আটকে যাওয়া এগুলোকে প্রতিহত করা যাবে। জানা গেছে দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। এখন দেখার সাধারণ মানুষের এই সমস্যা সমাধানের জন্য পুলিশের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।